ওপেন হার্ট সার্জারি করা প্লেয়ারে দইরা খেলা করে এমন লাগে লইয়া পড়ে দেখিয়া এই প্লেয়ারে খালি খেলুইলে কয় খেলা হবে খেলা শুরু হয়েছে ফলাফল নামছে প্লেয়ার নাই প্লেয়ার ভাগ্যা গেছে ঠিক কিনা কম এই কথাটা কোয়ার কোনো দরকার আছে আপনি জানেন না শরীর ভালো না আপনি জানেন শরীর ভালো না তো আপনি খেলা হবে আপনি ফলাফল সহ্য করতে পারবেন আপনি তো কইলে যে ফাউল করেছেন লাল কার্ড খাইয়ে মাঠে বাইরে দিয়ে কেমন লাগবো কেউ দেওয়ান লাগছে না তো নিজে তো গেছে গা ঠিক কিরকম আমাদের দেশের মানুষটি এইরকম যেটা পারে এটা কয় না যেটা পারে না এটা খালি বড়রাই এখন ঠিক কিরকম আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে বন্ধুগণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ বানানোর পরে কিন্তু এমনি ছেড়ে দেন নাই সাংঘাতিক বিষয় বিরাট বিষয় খুব মনোযোগের সাথে শোনো মানুষ তো ছিল না ছিল জিন আর ফেরেশতা এখন জিনদেরকে যখন পিটাইয়া সাইজ করলো একজন মাত্র বেঁচে ছিল আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলেন আমি মানুষ বানাতে চাই সেদিন যখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সমস্ত ফেরেশতারা আসলেন জানতে চাইলেন মাওলা আজকে এজেন্ডা কি আলোচনার আলোচ্য বিষয় কি বিষয়ে আপনি কথা বলতে চান এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে মানুষ বানানোর আগে যে কথাটা বলেছিলেন আমরা সন্ধ্যা হোটেলের সামনে সবাই যেন সেই কথাটা নতুন করে আবার মনে করতে পারি এই জন্য কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন সেদিন আল্লাহ কি বলেছিলেন আসুন সবাই জানি সবাই মিলে একটু পড়ি সবাই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে আছে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ দেখে বললেন ও ফেরেশতারা আমি একটা কওম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা ফেরেশতারা কয় বানাবেন না এর আগে জিন বানিয়েছিলেন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো মানুষ বানাবেন তাই করবে আল্লাহ তাদের কথা শুনলেন না আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবহানাল্লাহ এখন জাত হয়ে গেছে তিনটা কয়টা কতটা কয়টা বুঝেন নাই কথা আগে ছিল জিন আর ফেরেশতা এখন হয়েছে মানুষ এখন কয় জাত হয়েছে জুড়ে করছে না কয় জাত মঞ্চে যারা আছে তারা যে বইয়া রয়েছে এটা বেশি তারা ভোতা পান আর তারা বয়াই করছে আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চ লোক বদলাইয়া বয়াইছি যারা আওয়াজ পারে বাবা তারা উঠাইছি যারা আওয়াজ কম তারা নামাই দিছি বুঝতে বুঝনা বইয়া কয়াও আমার কি মঞ্চ খাবারের মত নাই নাই মত নাই কয়টা আওয়াজ সবাই কইছে কইছে হ্যাঁ তারা থাহনের মত আছে বোঝা গেছে হ্যাঁ জাত পার হয়েছ আমি জুড়ে এক নম্বর হলো জিন ফেরেশতা একবারে আছে জিন একবারে এখন হয়েছে কে মানুষ জাত হয়ে গেল কয়টা এখন তিন জাত যদি একটা ক্লাসও যদি তিনজন ছাত্র থাকে তাহলে একটা পরীক্ষা দিয়ে একজন রোল নাম্বার 1 বানান লাগেনিও কারে জানে রোল নাম্বার 1 কারে দিলে উপযুক্ত কি করতে আছে আমরা কি এর ভাষা আবিল শুরু করতে পারছি না ভাষা জোয়ান তো খুললে সত্যি না বানিয়ে দেবে সিফা দিয়া বোঝা তো এত মনে করছো অন্য বুঝলো এই লাইটটা চালায় মোবাইলের লাইটটা নিভাই যায় মারহাবা কর এবার বাল্ব টিউব কম হচ্ছে আগামী বছর এই বেড়ার লোকে টিউব দিবেন আরো ফকফকা করা লাগবে আমি সবাই দেখি না এই সামনের বছর আরো বাড়াই দিব আমিন কর জোরে কর আবার ইকবাল কাহিনী কর বাড়তি যখন বাড়াই যাওয়ার কথা মাহফিলে করতাম না এটা দেখেছি আর মাহফিল না করে যাইব মার হাবা পানা রে জোরে কর মার হাবা এখন জাত
তোমরা একটু নিচে বসতে হবে বাবা, একটু নিচে বসতে হবে। তোমাদের জন্য আমি পেছনের লোক দেখি না, তো তোমরা আল্লাহ বুদ্ধি টুদ্ধি কিছু দিছে না, দিছে না তোমার দেখি না, বই বই না নিচে। হ্যাঁ নিচে বসে একটু জায়গা দাও, তারা দেখতে দাও। হ্যাঁ বসার নিচে বসো, আরাম করে বসে বসে বাচ্চা কাপড় দিয়ে লাগে। হ্যাঁ ঠিক আছে না রে, দুনিয়ার নিয়ম এক তারা খুশি হইলে আরেক তারা বেজার হইব। হ্যাঁ তারা এত খুশি আছে, তোমরা বেজার আসতা, তোমরা খুশি করে তারা বেজার বানাই দিলাম আর কি। এটা নিয়মে আছে। মার হাবা কয়টা কানা, মার হাবা যা কিছু কয়টা হোক। এক নম্বরে ফেরেশতা, জিন আর কি। এখন আমাদের যিনি আল্লাহ ডাকতে চাই, আল্লাহর তো বড় বুদ্ধি, তো তাই আল্লাহর বুদ্ধিকে আমরা তো কম না বেশি, সাংঘাতিক বুদ্ধি। আল্লাহ তাবারক ওয়া তাআলা করছে কি, কিছু জিনিসপত্র আইনার সামনে রাখছে, রাখা সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলো যে একজনকে আমি ফার্স্ট বানাম, আমি তো কইয়া দিলে পারি, এটা হতো না। এমনি পরীক্ষা করে ফার্স্ট হলে সবাই মিলে আর কোনো অভিযোগ থাকতো না। তো স্যার আল্লাহ একখানো করে সেটা কয়েকটা জিনিস আছে, মনে করেন আপনার বুঝনের লেগে আমরা সহজে করতেছি। তাই না ডাকি যায় ফেরেশতা করে ইয়া মহসিন কি জানিয়া ও আল্লাহ জিজ্ঞেস ফেরেশতা করে, তো কইছে আল্লাহ আমি তো হবে ওইটার নাম কি যা আল্লাহ এটা এদিকে জিজ্ঞেসে ফেরেশতা কো, তো ফেরেশতা কইছে আল্লাহ আমি হলো কয়টা কি, আল্লাহ এটা আমরা লাগে না, আমরা খিদাও নাই, পিপাসাও নাই, পানিও নাই, খানাও নাই, কিচ্ছু লাগে না। আমরা এটা কিটা এটা কইতেও পারতাম না। তবে আচ্ছা রাখো, তো রাখছে এটা কি কাল্লা, এটাও কি জিনিস, এই দিকে আমরা জীবনে কোনো কামও লাগে না, এটা কইতাম পারতাম না। কত এটা এটা কি যা কাল্লা, এটা আমরা জীবনে দেখছি না, কামও লাগে না, আমরা কইতাম পারতাম না। আমার পরীক্ষায় এই যে ফেরেশতা পরীক্ষায় কি পাস না ফেল, কথা বলে না, পাস না ফেল। আবার ডাক দিচ্ছে জিন, জি আল্লাহ কয়টা কিটা, ফেরেশতার যেই মত আমারও সেই মত, ফেরেশতাও পারে না আমিও হয়তো এটা কি পাল্লা, এটাও কইতাম পারতাম না, হয়তো এটা পাল্লা আদম কালাম ভাই আমরা রাব্বা বেড়াইতে রাব্বা রে মার হাবা বেড়ারে। আরে আব্বা দশিল বেড়া যাইতে ফুটাইতে রয়েছে মাঝের কোনো হিয়ালের সা, আব্বা দশিল বেড়া যাইতে মার হাবা পায় না। আদম কালাম ভাই তা আদম এদিকে আসো, কচ্ছি আল্লাহ কয়টার নাম কি, তাহলে এটা নাম পানির বোতল। এটা বিশেষ করে বাচ্চাটা উঠলে কামো লাগে, বড় যেমন তেমন, এটা বোতল করে পানি নিয়ে গেলে আর পানি বিছানো লাগে না, এটাতে খাওয়ান যায়। মার হাবা কথা কেন, তারপরে জিজ্ঞেস এটা কি, আল্লাহ এটা ওই অহর আগে তো জাফতের ভিতরে গামছা বানতো, তারপরে গিয়া এই বিয়ার ভিতরে গামছা দিয়ে রাখতো হোটেল, অহন আর এটা নাই টিস্যু, এখন খাইয়া আগুছে আড়াই দিয়া বাজছে, এটা হইলো হেইটা ওই দেখি যা আল্লাহ এটার নাম মাইক, হ্যান দিয়া কয় আসছে, হ্যান দিয়া 12 দৌড়ে, তো বাবা আমার বাবা আর আমরা আব্বা কি ফেল না পাস, কান্না টুন্না না গোল্ডেনে প্লাস, আব্বা ফার্স্ট হয়েছে। এখন এবার রোল নাম্বারে হয়েছে কার, কথা বলে কার, আদম আলাইহিস সালাম বাবার নাম কইতে ভালো লাগে, বলবা আব্বা, রোল নাম্বারে হয়েছে কার, আব্বাই ফার্স্ট হয়েছে। এখন আব্বা রে আল্লাহ ডাক দেখ, আদম তুমি যে দুইজনটা হারাইয়া ফার্স্ট হয়ে গেলা, তোমার একটা সার্টিফিকেট দিতে চাই, একটা সনদ দিতে চাই, তোমার একটা পুরস্কার দিতে চাই। আদম আল্লাহ পুরস্কারের আশায় আমি কোনো পরীক্ষা নেই নাই, আপনি খুশি নেই, কারণ খুশি হইয়া তো দিতাম চাই, খুশি হইয়া দিলে আমার আপত্তি নেই। আল্লাহ ডাক দেয়া কয়, আদম রে ওই যে আকাশ দেখো, জমিন দেখো, তরুলতা বৃক্ষরাজি গাছপালা, সমস্ত মখলুকাত, কোটি কোটি মখলুকাত, সবার মাঝে আজকে আদম আমি ঘোষণা দিয়ে দিলাম, তুমি আদম হইলা আশরাফুল মাখলুকাত। সারা আজকে তুমি ফার্স্ট হয়েছো, তুমি হইলা ফার্স্ট। এখন বাকি দুইজন দুধরে বয়ে দিচ্ছে, আল্লাহকে ফেরেশতা করে আল্লাহ আমি যা আছি দিয়ে হয়তো ফার্স্ট হয়েছে কারা, দেহার ভিতরে আদম দিয়ে ফার্স্ট, হয়তো এবার একটু সম্মান করুন লাগে না, যেহেতু ফার্স্ট হয়েছে একটু মর্যাদা দিতে না। আল্লাহ বলেন কি করা লাগবে, আল্লাহ বললেন ফেরেশতার সেজদা দাও, আদমকে সম্মানের সেজদা, সুবহানাল্লাহ বললেন। ফেরেশতা সেজদায় পড়ে গেল। আবার আল্লাহ ডাক দেয়া কয়, জিন কই, আল্লাহ আমি এখানে আছি, আদমকে একটু সম্মান করে একটা সেজদা দাও।
আবার জিন বলতেছে না সেজদা দেওয়া যাবে না। তোমার বলে কি আমি বলতেছি সেজদা দাও, আমি আল্লাহ তোমারে বলতেছি তুমি আমার সাথে বলো যে দেওয়া যাবে না, কারণ কি? আমার কাছে যুক্তি আছে। আল্লাহ কয় যুক্তি বলো এত বড় যুক্তি তোমার, আমি আল্লাহর লগে তর্ক করো, বলো তোমার যুক্তি কি? বা আমারে বানাইছো কি দিয়া? তোমারে বানাইছি আগুন দিয়া। আগুন সবাই দিলে কি নিচে থাকে না উপরে উঠে যায়? উপরের দিকে জেব্বা উঠে যায়। মাটির ঢিলাটা হাতে নিয়ে যদি ঢিল মারি মাটির ঢিলাটা আবার নিচে পড়ে যায়। ও মাওলা ও রব্বুল কারীম, খালাক্তাহু মিনাত তিন খালাক্তানি মিনান নার, আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া। আগুনের জিন মাটিরে কেমনে সেজদা দে? আগুন তো থাকে ঊর্ধ্বমুখী, মাটি থাকে নিম্নমুখী, হিসাবে আদমে না আমারে সেজদা দিব। আল্লাহ ডাক দেয়া কয় কত বড় বেয়াদব, বের হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন? বেয়াদব বের হয়ে যাও। কত বড় কলিজা আমার সাথে কয়, তর্ক দেয়, যুক্তি দেয়। যুক্তির নাম ইসলাম না, মনে রাখবা আল্লাহর ফায়সালা মাথা পেতে নিতে পারা, এটার নাম হলো ইসলাম। ঠিক কিনা? আরো সহজ করে বলি, ওলামায়ে কেরাম আছেন, আপনারা বুঝবেন। মাসআলার কুফফায় একটা মাসালা আছে, অর্থাৎ মৌজার উপরে মাসের পরে আপনি যদি চামড়ার মৌজা পরেন, শীতকালে অজু করার সময় এই জুতা মৌজার খোলা রাখবেন। আপনি মৌজার ভিতরে মাসে করলে আঙ্গুল ভিজাইয়া মশা দিলে আপনারা এই মৌজা খুলে পাও ভিজান লাগবে না। এখন আপনারা বলবেন, যারা আলে বললাম আপনারা কেউ বললেন না, যারা মাসালাটা জানেন তারা কেউ বললেন না, আপনারা বলেন তাইলে মাছে যে পড়া উপরে দিয়ে যে একটু মশা দেওয়ার, এই যে মৌজাটার মধ্যে একটা মশা দিতে কইছে, এটা আর পাও ভিজান লাগবে না। আর আপনার আর বিবেকে কি কয়, এই মশাটা কি মৌজাটার উপরে দিয়া দেওয়ার না তলে দিয়া? আর আপনার মাসালা জানেন, আপনি না কইছে একটু চুপ করে থাকতেন। নোয়া খেললে লুকলোই আরেক বিপদ শিক্ষা। নোয়াখালী হুজুরে ওয়াজ করতে আছে, যদি এই বৃষ্টির পানি এই হরিণের গাও পড়ে ওই মৃগনাদি হয়, যদি এই ইয়ারা শামুকের গায়ে পড়ে, ঝিনুকের গায়ে পড়ে মুক্তা হয়। এক নোয়াখালী হুজুর এটা বুঝছি, শুকনারটাও বুঝছি, এই পানিটাও বুঝছি, আচ্ছা ফেহে পানি এ পড়লে কি? এবারে এইবার কইয়া দিচ্ছে মাসাল আপনার বিবেকে ধরে যে এই মাসেহাটা কি উপর দিয়া না নিচে দিয়া? বিবেকে কয় নিচে দিয়া, কারণ আমি আসছি মৌজা পাও দিয়া, তো ময়লা লাগলে কি উপর দিয়া লাগছে না নিচে দিয়া লাগবে? নিচে দিয়া লাগছে। কিন্তু আল্লাহর নবী কয় না, মাসে আলাল কুফাই, এই মৌজার উপর দিয়ে মুছতে হবে, তলে দিয়া মোছা লাগবে না। আপনি যদি বলেন বলে না বলবে না, নবীর পয়সার উপরে কোনো কথা নাই। ঠিক কিনা? কম এটাই হচ্ছে মুসলমান, এটা হচ্ছে ইসলাম। আল্লাহ কইছে সেজদা দাও, এর উপর দিয়ে আবার কিসের যুক্তি? এখন শয়তান যখন যুক্তি দিছে, আল্লাহ খুশি না বেজা? আমার কথা কাটা খুশি না বেজা? আল্লাহ ডাক দেখো বেয়াদব বের হয়ে যাও। আর শয়তান তো আল্লাহ একবারে খালি হাতে বিদায় করবে মাসের 29 তারিখ, 1 তারিখ থেকে চাকরি করতে আসি, আজ 29 তারিখ হবে, 30 তারিখের দিন বেতন দিবে, 29 তারিখে একটা লাঠি দিয়ে বার করে দিবে, কাটলে একদিনের বেতন কেটে রাখবেন, 29 দিনের বেতন দিবেন না। দাঁড় করে দিতে হলে আমাকে কিছু দেওয়া লাগবে, এমনি আমি যাবো না। কই কি চাও তুমি? তুমি কি আমার আল্লাহর শুধু আল্লাহ মনে করো যে তুমি চাইলে দিতে পারবো না? আল্লাহ এই দুনিয়াতে এমন কোনো জায়গা নাই যেখানে সেজদা দেই নাই। আজকে বেয়াদবির কারণে যখন বের হয়ে যাব, তোমার কাছে 3টা জিনিস চাই। কয়টা? কথা না বলে ওয়াজ হইতো না তো ভাই। 3টা জিনিস চাই, এই 3টা জিনিস আমার লাগবে। এখন আল্লাহ চিন্তা করলো, তার ডিজাইন করে দিতে আসি, নতুন চাকরি বিচারবো, আচ্ছা যা চাইছে দিয়া দিই, একটু বাড়াইয়েই দেখি। কেন এটা চাইলো কেন? আবার আদম এই শয়তান ডাক দেখো, আল্লাহ এই আদমের কারণে তো আমার বাড়ি যেতে লাগতে আছে, তোমার একটু এই আদম থাকবো কয় বছর? এই আদম বেশি দিন লাস্টিং করতো না, তবে আদম সন্তান থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? শয়তানে ডাক দেখো, এই আদম সন্তান কিয়ামত পর্যন্ত করবো। তাইলে তোমার আদমের লেগে যদি আমার বারণে লাগে, এই আদম আর জান্নাত থাকলো কেমনে? আমার 1 নম্বরে জান্নাতে থাকতেও দেব না, জান্নাতে যাইতেও দেব না। এই জন্য তুমি আমার 3টা জিনিস দিবা। 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন?
দরখাস্ত আল্লাহর কাছে ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ কাছে যাও, দরখাস্ত কবুল হয়েছে, তুমি এই যতদিন কিয়ামত না হবে তুমি হায়াত পাবা। জিনিস চাইছে কয়না? কথা কয় না রে, কয় না মহসিন কথা কন্যা কথা ঠিক দুটো কিছু বলে যান কয়না? তিনটা গেল কয়না? রয়েছে কয়না? 2 নম্বর, আমি তো নিয়ত করছি তোমার আদমকে জান্নাতে থাকতে দেব না, আদম সন্তানকে জান্নাতে আসতে দেব না। ও মাওলা রব্বে কারীম, যদি আমি শয়তানি করা লাগে তাহলে হোটেল চালাম কোন সময়, আর জান্নাত করাম চাকরি করাম কোন সময়, জমিন করব কোন সময়, আমি রিজিকের চিন্তা করতে পারবো না। 24টা ঘন্টা শয়তানের ভিতরে লাইগা থাকবো, কিন্তু রুটি রুজির ব্যবস্থা করবা তুমি। শয়তানি কইরা ঘরে গিয়া যেন দেখো খাবার রেডি দেখি। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। পায়রাটা জিনিস চাইছি। 3 নম্বর, ও আল্লাহ, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দেব, ভাইয়ে ভাইয়ের ভিতরে প্যাঁচ লাগাই দেব, ভাইয়ে বোনের ভিতরে প্যাঁচ লাগাই দেব। মাওলা রব্বে কারীম, কর্মচারী মালিকের ভিতরে প্যাঁচ লাগাই দেব, নেতার সাথে কর্মীর প্যাঁচ লাগাই দেব, ফিসাবের লগে মুড়িদের প্যাঁচ লাগাই দেব, ইমামের লগে মুসল্লির প্যাঁচ লাগাই দেব। এই লাগাই দিয়া যদি যাইতাম লই, তারা যদি সিগনালায় ফিটা দেওয়ার টমানি করতো না, যাইতাম লইলে 2 পক্ষ মিলাইয়া পিটাইব। স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া লাগাই দেয়, যাওয়ার সময় যদি মহিলায় বুঝ জ্বালায় এই শয়তানটায় ফেসটা লাগাইছে, পুরুষও যদি বুঝ জ্বালায় কেনা ফেসটা লাগাইছে, জুতা দিয়া ঝাড়ু দিয়া একটাও মাটিতে পড়বে না, ঠিক কিনা? আল্লাহ ফেস লাগাই দিয়া সামনে দিয়ে একটা যাবো, কেউ যেন আমাদের না দেখে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ যাও, দরখাস্ত মঞ্জুর। কায়দা কইরা এমন 3টা জিনিস লইছে ফেস লাগাইতে যেন সহজ হয়। এখন শয়তানে কি চ্যালেঞ্জ করছে জানেন? শয়তানে ডাক দেন, আল্লাহ তুমি যে 3টা দিচ্ছ আমারে, কথা না হইলো, এটা তো দিয়ে দিছে, আমার কথা কি হইলে এবার তুমি আমার কথাটা শুইনা রাখো, যে 3টা আমার জিনিস দিছ এবার লেখা রাখো তুমি। তোমার আদম আর আমি বাচ্চা থাকতে জান্নাত গেল কেমনে এটা আমি দেখতে আছি। নাউজুবিল্লাহ জুড়ে কোথায় না? তোমার আদম জান্নাতে যায় কেমনে এটা আমি দেখতে আছি। 3টা যখন জিনিস দিছ তাইলে মনে করলা কারবার বড়াই দিছি, তোমার আদম আর জান্নাতের মুখও দেখতে না। আল্লাহ ডাক দেয়া কয়, ও শয়তান, তুই যে আমার সাথে চ্যালেঞ্জ করলি, এবার আমার কথা তুই যাওয়ার সময় শুনে যা। মানুষটা 70 বছর বাঁচবে, অনেক গুনাহ করবে। 70 বছরের সময় মনটা কাঁদা উঠছে, আহারে কি করলাম কি করলাম, কেমনে রে গিয়া কবরে থাকবো অন্ধকার মাটির খবর। ফোন করে ঠান্ডার ভিতরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া, কেমনে রে কেমনে আমি মাটির কবরে ঘুমাবো। রান্না ব্যাপারে চিন্তা মাথায় আসবে, গুণাগুলা গাঁটটি বাইনা মাথার উপরে নিয়া একটা ফোঁটা চোখের পানি যখন ছেড়ে দেবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ মাপ চাই, ভুল করে ফেলেছি। শয়তান রে 70 বছর লাগাইয়া তুই যেই গুনাহ করাইবি, আমার বান্দায় মসজিদে 2টা সাজদায় দিয়া 2টা পুরা চোখের পানি যখন ছেড়ে দেবে, আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গুনাহ নিয়া তুমি যদি আল্লাহ বলে একটা ডাক দিতে পারো, চোখের কোনা দিয়ে একটা ফোঁটা পানি গাল বেয়ে নাকের মাঝামাঝি চলে আসছে, এখনো নাকের আগায় আসে নাই, শুধু মাঝামাঝি আসছে। সুইদারা করে ভাই, পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে। জন্য আল্লাহ 2 জন মানুষকে খুব বেশি না পছন্দ করে। 2 জনের লোকে খুব রাগ, আপনার ভিতরে 2 জনের লোক আল্লাহ খুব রাগ হইয়া রয়েছে। মার হাবা কয় না রে,
জোরে কয় না মারহাবা। একদল মানুষ ওই বুঝছে না, দাদা দিয়ে ময়রা শোনো শোনা, এখন থেকে যে উঠে তার বিচার হবে না, বিচার হবে যারা মধ্যে তুলছে তারা। আপনারা থাকতে তো উঠলো কেমনি, আপনার তো টানতে উঠে যাবেন জানি যে উঠবো তার কোনো বিচার নাই, সে তো বুঝে না, তারা আবার বিচার দিতে কেউ যদি বুঝতো তো উঠলো না। আপনারা যারা বুঝের মানুষ তারা মাঝে উঠলো কেমনে, আপনারা বিচার আবার বুঝ করে তুলবেন, সেটা তুলছে যে উঠবো যাতাতে হোটেলে নেবেন। ওয়াজ কি বেশি হয়েছে নাকি, মাত্র শুরু হয়ে হয়েছে। আমরা কি মনে করছো আমি কতক্ষণ পরে ছাড়া দিতে আছি, সাংঘাতিক দেরি হ্যাঁ। আমাদের খেলিল্লা কাছাকা দেখে মনে করছে খেলা হইতো না, খেলা হবে। খেলিল্লা কাছে এটা নিয়ে মনে করছে ওদের উপর আমি যাই রেডিও সবাই রেডি, সবাই বলো আবে, জোরে পড়ো আবে। এই কয়জনের লোকে আল্লাহ খুব রাগ, একদল ওই মানুষ হলো যে আল্লাহর কাছে চায় না, তার লোক আল্লাহ সাংঘাতিক রাগ করে। আল্লাহ ডাক দেবে, তোর কি খিদা নাই, তো শাস্তা কে লেগে আমার কাছে, তোর কি টাকার দরকার নাই আমার কাছে কেন বলো না টাকার জন্য, তোমার কি শরীর সব সময় ভালো থাকে, তুমি কেউ সুস্থ হও না, আমি আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়ে দাও। চাইতে দেরি ওদনি আস্তাজিব লাকুম, চাইতে দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করেন না, ঠিক কিনা? না চাইলে আল্লাহ রাগ। বাংলাদেশে যত বড় মন্ত্রী বলো এমপি বলো, প্রথম দিন হাসি খুশি, দ্বিতীয় দিন কিছু কিছু, তৃতীয় দিন কয় তোমরা লেগে কি আমরা ঘুমাইতাম না নাকি? দেখবা যে সব চাওয়া পাওয়ার হিসাব শেষ, হাসি মুখ শেষ, আনন্দ শেষ, তিনবারের বেলা চাইলে আর ভাল লাগে না। কিন্তু আল্লাহ এমন আল্লাহ, তুমি দিনে চাও, রাইতে চাও, সকালে চাও, বিকালে চাও, আহা সুবহানাল্লাহ। মুসলিমান যারা তারা দিনের বেলা আল্লাহর কাছে চায় না, তারা অপেক্ষা করে কোন সময় আল্লাহ একলা হবে, সুবহানাল্লাহ। যারা প্রকৃত প্রেমী, যাদের কলজায় প্রেমে ভরা, ভালোবাসায় ভরা, তারা কিন্তু সবার সামনে কথা কইয়া মজা পায় না, অপেক্ষায় থাকে আমার আল্লাহ কখন একা হবেন। এমন একজন প্রেমিকা ছিলেন রাবিয়া বসরি, আল্লাহর একটা মাকবুলা বান্দা। কান্দি এই রাবিয়া বসরি যখন মাঝরাত যেত, সবাই ঘুমিয়ে পড়তো, পাখিগুলো আপন নিরে ঘুমায়, গরুগুলো ওই গোয়াল ঘরে ঘুমায়, কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, দাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। রাবিয়া বসরি আস্তে করে উঠতেন, অজু করে সেজদায়, তাহাজ্জুদের সেজদায় গিয়া মাওলার সাথে কথা বলতেন। খেয়াল করে শুনো কি কয় রাবিয়া বসরি, কয় আল্লাহ আল্লাহ, আমি সারা তোমার আল্লাহ ডাকার মানুষের অভাব নাই। সুবহানাল্লাহ। কথার ওজন দেখেন, কথার ওজন দেখেন। আমি ছাড়া তোমার আল্লাহ ডাকা মানুষের অভাব নাই, আমি না ডাকলেও তোমার ডাকার মানুষ আছে গো আল্লাহ। খেয়াল করে দেখলাম আমি ছাড়া তোমার ডাকার আল্লাহ আছে, তোমার ডাকার মতো বান্দা আছে, কিন্তু অনেক গভীর মনোযোগ দিয়া খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ নাই। তুমি ছাড়া আমার একটাও আল্লাহ নাই, তুমি আমার একমাত্র আল্লাহ, তুমি আমার একটা আল্লাহ। আমি অপেক্ষায় থাকি কখন তুমি একা একই হবা। আরে খেয়াল করে দেখেছি সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই, তুমি আর আমি কথা কই, কেউ যেন বাধা দিতে পারে না। ও মাওলা ও রব্বে করিম, কিচ্ছু চাই না তোমার কাছে, জান্নাত আমার কাছে তুচ্ছ, জাহান্নামের ব্যাপারে আমার কোনো টেনশন নাই। আমি জানি গো জানি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। তুমি আমার হয়ে যাও, আমার কিচ্ছু লাগবে না, বলো সুবহানাল্লাহ। কি বুদ্ধি হয়েছে রাবিয়ার, দেখেন
আল্লাহর যদি ফাইয়ালা তাইলে কি আর কিছু দরকার আছে? জান্নাতের দরকার আছে? জাহান্নামে বাঁচার দরকার আছে? কথা দেখা মনে পড়ছে নাকি কইলে তা রাজার সাইবো কয়বো রাজার সাইবো এরে রাজার ঘোষণা দিছে 1 মিনিট সময় যে যেটা ধরতে পারবে এটা পা বউ কইল যে যেটা ধরতে পারবে এটা পা। এক বেড়ি দৌড় থেকে চেহার সত্যকে পাঞ্জাতে ধরে বইয়া দিচ্ছে, আর এক বেড়ি দৌড় থেকে দলিলের যে আলমারিটা এটাতে ধরে বইয়া দিচ্ছে। একজনে দলিলটা ধরছে, আরেকজনে এই আলমারিটা চেহার আলমারিটা ধরছে, আরেকজনে গিয়া ওই যে কি কয় মণিমুক্তা স্বর্ণ যেখানে আছে এটাতে ধরে বইয়া দিচ্ছে। শুধু বউয়ে রাজার হাত ধরে কেটে দিচ্ছে। সুবহানাল্লাহ। রাজবর্ষাই কয় বুঝলাম না তুমি এত দেহ করিলা কেমনে? কয় কি দেহ তার কয় তারা দি বুদ্ধি করে কেউ স্বর্ণ ধরা লাইছে, কেউ টেহা ধরা লাইছে, কেউ দলিল ধরা লাইছে, তুমি দেখ করলে না তুমি এই বুড়া বাজারে ধরে খেয়ে রয়েছে গিয়তা। এই 3টা জিনিস যেদি কইলে নেদির মালিক কেনা বা আমি এতো চিন্তা করে দেখলাম তারা স্বর্ণ ধরছে, দলিল ধরছে, তারা টাকা ধরছে, কিন্তু আমি এমন একজনকে ধরছি যিনি ইচ্ছা করলে 3টা আমারে দিয়া দিতে পারে। মুসলমান কি রঙের গড়া দৌড়াইতেছে রে মুসলমান, আল্লাহরে ধরোয়ানরা দিয়া সব তোমার হয়ে যাবে, তোমার আলাদা টেনশন করা লাগবে না, ঠিক কিনা? তোমার আল্লাহ যদি তোমার হয়ে যায়, তুমি যদি তোমার আল্লাহর হয়ে যাও, তাইলে আর চিন্তার কি আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, সবকিছু হবে তোমারই, তোমার শুধুই তোমার। ইন কুনতুম মুমিনিন, সফলতা তোমার, বিজয় তোমার, সবই তোমার যদি তুমি মুমিন হইতে পারো। বন্ধুরা আমার, ভাইরা আমার, যারা 1000 বছর আগে আল্লাহর নামে দ্বীনের দাওয়াত যখন দিয়েছেন, মানুষগুলা দুনিয়াবি চাওয়া পাওয়া সব ভুলে গেছে, আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। এই কারণেই মক্কায় যখন 13টা বছর নবী দাওয়াত দিলেন, কয় বছর? ঘুমাই গেছেন আপনারা? ঘুমাইছেন? একটু খেয়াল করে বসেন, রাত বেশি হয়েছে না, একটু ধৈর্য ধরে বসেন। দেরি হইব তো আগেই কইছি, এটা কোনো না কই আওয়াজ না। তারে বয়লাম সুইটারে বয়লাম মাশাআল্লাহ, দেখছো সুইটারে বয়লেছেন কইছে বলে খেলা দিয়ে রে বুঝাবে। মারহাবা কয় না রে, জোরে কয় না মারহাবা। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, 13টা বছর মক্কায় নবী দ্বীনের দাওয়াত দিলেন। খেয়াল করে দেখো, গভীর মনোযোগ। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ওই মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, চলাফেরা করলেন মক্কায়। আল্লাহর নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কেন কেন কেন? কি অপরাধ নবীজির? নবীর ব্যবহার খারাপ, কথা কয় না, ব্যবহার খারাপ, আচরণ ভালো না, লেনদেন ঘুরায়। আমরা হেতার মতো কত জানতে মনে করে দিয়েছিলাম, আসেনি আপনার রেখেছ? একবার দোহানবাড়ি খাইতে বললে ইয়া হয় না, ইরা হইলে এটা বাইতে পাওয়া যেত, ঠিক রে? একবার দোহানবাড়ি খাইতে পারলে ওই যে কথাটা মনে পড়ছে, এটা কইলে যা যখন দেখবা যে নতুন দোকান কাস্টমার বেশি, পুরান দোকান ছেড়ে দিচ্ছে হাতে, কারণ হাতারা টেহা পায়, গেলে তো টেহা খুঁজে, তাহলে যে একটা নতুন দোকান আছে, হ্যাঁ বিদেশ তাই আছে, এটা কোনো মতো একটা দোকান দিচ্ছে বাড়ির গাড়া, তো অর্ধেকটা থাহে অর্ধেকটা দোকান, হাতে গোলেন দিয়া দিচ্ছে, দেখে দিয়ে গোলেন দিয়ে দোকান বাজে পড়ে। এমনিতে দোকানদারি করতে আছে, যত ফুচি টুচি আছে সবটা লাগাইছে, ভেসা যে উঠে আছে, সে খালি সব বাজার জায়গা রাখে, সব বাজার জায়গা রাখে, মাল ঘাসে হইতেছে, আনতে আছে, কয়দিন পরে যে ডিব্বাটি আছে লজেন দিয়ে খালি।
নির্বাচন একটা লড়ে লসের লড়ে না দিচ্ছে কি তারা কারবার মুটা খাইয়া তারা কদিনে তুষ করে বলছে তার ভিতরে দিয়া তার আছে কয়টা কয়েল ঠিক আছে মশার কয়েল ছাড়া আর কিছু নেই নতুন নতুন তো খাইয়া দিচ্ছি দেখে ডিপা ঘুরতে সব টোটাল হয়েছে তাদের কয়েকদিনের ভিতরে ওর নতুন তখন বিচার আছে আরেকটা কোনটা যাওন যান এবার করছে কিটা কয়েল যে তার লগের বাদ থাকতে ডাহাতে বাইতেছে মশারি টাঙিয়ে দিচ্ছে সাইড ফুট দিয়ে ছিঁড়ে একদম মশারি না থাকলে কামড় দিয়ে উড়ান দিয়ে যাইয়া আর এটি ভিতরে থাইকা থেকে ঘুরে ঘুরে কামড়ায় তো মশারি ঘুরলে হচ্ছে মশার জ্বালা ঘুমাইতে পারে না এর ভিতরে দিয়ে ওই নতুন দোকানদারে গিয়ে তার গিয়ে তুলছে রাইতের মাঝে আড়াইটা কয়টা কথার কোনো মজা পাইয়া গেলাম না কয়টা রাইতের মাঝে কয়টা আড়াইটার সময় হাতারে গিয়ে ডাক দিতে ওঠ হাতে তো দোকানদার ফাল দিয়ে উঠছে উঠে ওর কাছে কয়েল দিয়ে কয়েল দেন হাতে কয়েল বার করে দিছে পরে বাইকে হারা দেন আম্মাই করছে বাইকে বাড়ি ব্যস্ত না ব্যস্তাম আমি দিয়েছি আমি ওই তোর আরেক একটা কয়লা লেগে ইয়ে করে তাহলে দমকাই টমকাই কয়লা হচ্ছে বাইকে হারা সকালটা সকালে লিখছি কবে তো কালকে সকাল পরের দিন